আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা অনেকটা লেট হয়ে গেছে। সরি হ্যাঁ জানি, অনেকদিন আগেই ফলানির আমাবস্যা চলে গেছে, কিন্তু আমার এত ভিডিও জমেছিল সেই জন্য এই ভিডিওটি ছাড়তে একটু লেট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি আমি মন্দিরে চলে এসেছি, আর ফল মিষ্টি আর আমি ঘিয়ের প্রদীপ মায়ের কাছে উৎসর্গ করবো, তাই দেখো ঘিয়ের প্রদীপ একটা নিয়ে নিয়েছি। এই পুজোর নিয়মকরণ আমি আসলে কিছুই জানি না, এই ফার্স্ট টাইম করছি। আমার কোনো করার ঠিকই ছিল না, হুপ করে সকালবেলা মানে পুজোর দিন সকালবেলায় হুপ করে ঠিক হয়েছে, তাই যেটুকু শুনেছে সবার কাছ থেকে আমি সেইভাবে করার চেষ্টা করেছি। এমনটা নয় যে আমি পুজো করি না, কিন্তু এই পুজোটাই ফার্স্ট টাইম করলাম, ওর জন্যই তোমাদের বললাম যে আমি নিয়মকরণ কিছুই জানি না। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও যে এটা এরকমভাবে করলে আরও ভালো হতো বা এটা এইভাবে করতে হয়। আসলে কী বলতো, আমি একটা কথা মানি যে সবাই সব কিছু জানে না, তাই আমি যদি জানতে চাই সেটা কোনো লজ্জার নয়। যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম। আচ্ছা বলো তো, কে কে এই মন্দিরটা চিনতে পেরেছো? একদম ঠিক ধরেছো, এটা হচ্ছে আমাদের যে মন্দিরটা আগে তোমাদের শেয়ার করেছিলাম সেই মন্দির। এখানে আছে শ্রীরাম, এখানে আছে রামকৃষ্ণদেব, আর ওইদিকে বাবার মন্দির আছে, সেটা তোমাদের আমি দেখিয়েছি, তোমরা একটু খেয়াল করে দেখতে পাবে। আর এটা হচ্ছে সামনের গেটটা, আর একটা গেট তোমাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে পিছনের গেট। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো অনেকটা লাইন দেওয়ার পরে আমাদের ফাইনালি পুজোটা কমপ্লিট হয়েছে। এবার আমরা বাইরে চলে এসেছি। এই যে এটা হচ্ছে পিছনের গেটটা, সামনের গেটটা এখন পিছনে হয়ে গেছে, পিছনের গেটটা এখন সামনে হয়ে গেছে, কারণ এই গেটটাই সব যাতায়াত করে। আর এই যে এখানে যে ফাঁকা যে মাঠটা তোমরা দেখছো, এটা হচ্ছে এখানে ভাদ্র মাসে বড় অনুষ্ঠান হয়। আজ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই আমার পাশে দেখো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।